আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে গণিত প্রথম পত্র হতে ত্রিকোণমিতির কিছু অংশ, ত্রিকোণমিতি অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে কিছু ধারণা দিব, যা তোমাদের কিছুটা ধারণা আছে 9-10-এর। তারই আলোকে আমি আজকে আবার সেগুলো পুনরাবৃত্তি করার উদ্দেশ্য হলো এই ধারণাগুলো নিয়ে তোমরা যেন আস্তে আস্তে এগোতে পারো, নতুন যে বিষয়গুলো আসবে সেগুলো জানার লক্ষ্যে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তোমরা যে নবম দশম শ্রেণীতে গণিত শিখেছ তার কিছুটা ব্যবহার এখানে হবে, আর বেশিরভাগই আসবে তোমাদের অজানা হলেও সমস্যা নেই, তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। গণিত অনেকেরই কাছে ভয় লাগে বা ভয়ের বিষয় মনে হয়, কিন্তু আসলে তোমরা যদি একটু সিরিয়াস হও বা মনোযোগী হও তাহলে আমার মনে হয় অন্য অন্য বিষয়ের তুলনায় অনেক সহজ এবং ইজি মনে হবে। ভয় পেয়ে তোমাদের দূরে সরে গেলে চলবে না, তোমাদেরকে সাহসী হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। আর অঙ্ক যেমন সহজ তেমন কঠিন। অঙ্ক তুমি কারেক্ট করতে পারলে ফুল মার্ক পাবে, আর যদি ভুল করো তাহলে 0 পাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যাটাগরি আছে যে কিছু অংশ তোমার যদি সঠিক হয় তাহলে তুমি তার সে অংশ হিসেবে নাম্বার পাবে। কাজেই একেবারে তোমরা যে অঙ্ক করবে, যে অঙ্ক টাচ করবে, যেটা মনে করো যে এতটুকু আমার সঠিক আছে, সেটুকুই তোমরা রেখে দিতে পারো যদি অন্য কোনো প্রশ্ন অ্যান্সার করতে না পারো। এতে তোমরা ওইটুকুতেই নাম্বার পাবে এবং এটা তোমাদের A+ বা পাশের জন্য সুবিধা হবে। তো আজকে যেহেতু তোমাদের সাথে আমি প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি, তো তোমাদের কিছু ধারণা দেওয়া প্রথমে একটু প্রয়োজন। এ কারণেই আমি এই কথাগুলো বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো আসলে গণিত বিষয়টি চর্চার বিষয়, আর ত্রিকোণমিতি তোমরা যেহেতু তোমাদের একটু ধারণা আছেই, সেই ধারণা নিয়ে এখানে তোমরা কাজ করতে পারবে, সমস্যা হবে না। তো সবচেয়ে বড় কথা যেটা তোমাদেরকে রেগুলার ক্লাস করতে হবে, ধারাবাহিকভাবে ক্লাস করতে হবে। তুমি একটা ক্লাস করলে আরেকটা ক্লাস করলে না, গ্যাপ দিলে, মাঝে মাঝে গ্যাপ দিয়ে করলে, এতে তোমার বুঝতে সমস্যা হবে এবং কাজ করে তুমি অঙ্ক করে মজা পাবে না। আর ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো ফলো করো, অর্থাৎ আমার আজকের ক্লাস তুমি করলে না, তাহলে পরবর্তী ক্লাস তুমি কিছুই মজা পাবে না। কারণ আজকে আমি যখন কোনো একটা অধ্যায়ের নিয়ে আলোচনা করা হয়, প্রথম ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে এই চ্যাপ্টার সম্পর্কে ফুল ধারণা দেওয়া হয়, কি কি অঙ্ক করতে হবে, কী ধরনের অঙ্ক করতে হবে, কিভাবে করতে হবে, সূত্রগুলো আলোচনা করা হয়, সূত্রগুলো ব্যাখ্যা করা হয়। তো কাজেই যে কোনো অধ্যায়ের প্রথম ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসগুলো, অর্থাৎ প্রথম ক্লাস তারপর দ্বিতীয় ক্লাসে যদি তোমরা উপস্থিত হও তাহলে সেই সূত্রে আলোকে অঙ্ক করানো হবে, সেই অঙ্কগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর যে স্টুডেন্টরা প্রথম ক্লাসটা পেল না, সে পরবর্তী ক্লাসে আসে কিছুই বুঝবে না, কারণ তার প্রথম ক্লাস মিস হয়েছে, ফলে তার কোনো ধারণা নেই এই অধ্যায় সম্পর্কে বা চ্যাপ্টার বা প্রশ্নমালা সম্পর্কে। কাজেই সে মজা পাবে না, তাহলে প্রথম দিনে সে দ্বিতীয় দিনে মজা পেল না, এরপরের দিনও সে মজা পাবে না, অঙ্ক করার আগ্রহ হারিয়ে ফেলবে। কাজেই তোমাদের এটা যেন কখনোই না হয় যে তোমরা ক্লাস পারতপক্ষে মিস করবে না, কারণ ওই 1-2 স্টুডেন্টের জন্য বা 10-12 স্টুডেন্টের জন্য যারা অ্যাবসেন্ট থাকলো তাদের জন্য নতুন করে আবার ক্লাস নেওয়া কিন্তু কোনো স্যারের পক্ষেই সম্ভব না। কাজেই এই দিকটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। আর
ক্লাসে অবশ্যই মনোযোগী হবে। ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা বিষয় যা যুক্তি ছাড়া কোনো কথা বলে না এবং হিসাব নিকাশের বিষয়। কাজেই তোমার মাথা ঠিক রেখে কোথায় কোনো যুক্তি প্রয়োগ হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে তোমাকে অগ্রসর হতে হবে। একটু অমনোযোগী হলে ভুল হয়ে যাবে। এক জায়গায় ভুল হয়ে গেলে, এক জায়গায় প্লাস মাইনাসের গণ্ডগোল হলে অঙ্ক ভুল হয়ে যাবে। কাজেই এখানে সাবধানতা খুবই জরুরি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে এরকম অনেক কথাই বলবো যা তোমাদের অনুপ্রেরণা দেবে, কাজে উৎসাহ জাগাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি গণিতের এমন একটি শাখা যার অবাধ বিচরণ বলতে গেলে। ত্রিকোণমিতি বলতে আমরা সাধারণভাবে কী বুঝি? ত্রি অর্থ তিন, কোণ অর্থ কোণ তো জানোই, দুটি রশ্মি যদি একই প্রান্ত বিন্দু থাকে তাহলে কোণ উৎপন্ন হয়। কোণটা হয় দুই ধরনের। এখানে হলো ত্রিকোণমিতিক কোণ হতে পারে, জ্যামিতিক কোণ হতে পারে। জ্যামিতিক কোণগুলো সাধারণত 0 থেকে 360 ডিগ্রির মাঝে আমরা আলোচনা করে থাকি। আর ত্রিকোণমিতিক কোণ অনেক বড় বড় কোণ, আমরা সেটা নিয়েও কাজ করি। তাহলে ত্রিকোণমিতি, ত্রি অর্থ তিন, কোণ তো কোণ বললাম সেটা, আর মিতি কি? পরিমাপ। তাহলে তিন কোণের পরিমাপ নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাই হলো ত্রিকোণমিতি। তাহলে সহজেই আমরা বুঝি যে বিজ্ঞানের গণিতশাস্ত্রের যে শাখায় তিনটি কোণের পরিমাপ সম্পর্কিত আলোচনার বিষয় হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ইংরেজি প্রতিশব্দ হলো ত্রিকোণমিতি। আমি একটা লিখে দিচ্ছি এটা। তাহলে ত্রিকোণমিতির ইংরেজি প্রতিশব্দ হলো ত্রিকোণমিতি। এটা একটা গ্রিক শব্দ। তো প্রথম দিকে ত্রিভুজের তিন বাহু, তিন কোণ এবং এসব সম্পর্কিত আলোচনা করা হতো। কিন্তু বর্তমানে নতুন নতুন অনুপাত এবং তত্ত্ব আবিষ্কারের ফলে ত্রিকোণমিতির পরিধি হয়েছে ব্যাপক। তাই গণিতশাস্ত্র তো বটেই, বিজ্ঞানের যে কোনো শাখায় ত্রিকোণমিতি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। আর ত্রিকোণমিতি জানলে তোমার অন্যান্য যেমন ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে ব্যবহার হবে। আবার গণিতের মধ্যে আবার জ্যামিতিতে, ক্যালকুলাসে ব্যবহার হবে। ত্রিকোণমিতি ব্যবহার আছে, এটা অবহেলা করে চলবে না, এটা গুরুত্ব সহকারে বুঝতে হবে। এখানে ত্রিকোণমিতির যে সূত্রগুলো সেগুলো অন্য অন্য জায়গায় ব্যবহার হবে। তো ত্রিকোণমিতি হচ্ছে দুই ধরনের, একটা হলো প্ল্যানেট ত্রিকোণমিতি, আর একটা হলো স্ফেরিক্যাল ত্রিকোণমিতি। প্ল্যানেট ত্রিকোণমিতি সমতলীয় আর স্ফেরিক্যাল হলো গোলকীয় ত্রিকোণমিতি। তো এই অধ্যায় শেষে তোমরা যা জানবে বা শিখবে তাই আমি আলোচনা করছি এখন। তাহলে প্রথমে আমি তোমাদের ধারণা দিলাম যে ত্রিকোণমিতির ইংরেজি প্রতিশব্দ হলো ত্রিকোণমিতি। এটা একটা গ্রিক শব্দ। আর বর্তমানে বা প্রথম দিকে ত্রিভুজ তিন বাহু, তিন কোণ এবং এসব সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হতো। কিন্তু বর্তমানে নতুন নতুন অনুপাত এবং তত্ত্ব আবিষ্কারের ফলে ত্রিকোণমিতির পরিধি হয়েছে ব্যাপক। তাই গণিতশাস্ত্র তথা বিজ্ঞানের যে কোনো শাখায় ত্রিকোণমিতি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি বা আবশ্যক। ঠিক আছে। আর জ্যামিতি হলো ত্রিকোণমিতি হলো দুই ধরনের, একটা হলো সমতলীয় ত্রিকোণমিতি অর্থাৎ প্ল্যানেট ত্রিকোণমিতি, আর একটা হলো স্ফেরিক্যাল ত্রিকোণমিতি অর্থাৎ গোলকীয় ত্রিকোণমিতি। তো এর অধ্যায় শেষে তোমরা যা জানতে হবে সেটা হলো ত্রিকোণমিতি কোণ কি তা ব্যাখ্যা করতে হবে। ত্রিকোণমিতি কোণ অধ্যায় শেষে
ত্রিকোণমিতিক কোণ ব্যাখ্যা করতে পারবে। এরপর কোণের ডিগ্রি ও কোণের ডিগ্রি ও কোণের ডিগ্রি ও এটা হচ্ছে কি কোণের ডিগ্রি ও রেডিয়ান, হ্যাঁ, রেডিয়ানের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে। কোণের ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে। এরপর রেডিয়ান পরিমাপের, এটাকে আমরা বৃত্তীয় মানও বলতে পারি। এটা হলো 60 মূলক, এটা বৃত্তীয় মান। ডিগ্রিটা হলো 60 মূলক আর রেডিয়ান হচ্ছে বৃত্তীয় মান। এটা তোমরা 9 10-এ শিখছো। আর এ ফাঁকে আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, যাদের উচ্চতর গণিত ছিল না তাদের ঘাবড়ানোর কিছু নেই। যাদের 9 10 উচ্চতর গণিত ছিল না তাদের ঘাবড়ানোর কিছু নেই, কারণ উচ্চতর গণিতের সামান্য কিছু এখানে আলোচনায় আসবে, আর সব কিছুই আসবে নতুন। আর নতুন আসবে বলে মনে করো না সব কিছুই জটিল বা কঠিন। এখানে অনেক অঙ্ক অনেক বেশি, কিন্তু সব কিছুই তোমাদের সহজ মনে হবে। প্রতি চ্যাপ্টারে তোমাদেরকে সহজ মনে হবে তোমরা যদি রেগুলার ক্লাসে অংশগ্রহণ করো। কাজে ঘাবড়ানোর কিছু নেই। রেডিয়ান পরিমাপের কোণের ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে। রেডিয়ান পরিমাপের এটা হলো কি বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র বর্ণনা ও প্রয়োগ করতে পারবে। বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কি জানি যে ওখানে তোমার 9 10-এ শিখছিল যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। আর চাপটা ওখানে এস ছিল, ব্যাসার্ধ আর কোণটা রেডিয়ান কোণ হচ্ছে থিটা। তাহলে সম্পর্কটা ছিল এস সমান আর থিটা। তাহলে আমরা এস সূত্র লিখতে পারবো, এস সমান আর থিটা লিখতে পারবো, এবং এটা লিখতে পারবো বৃত্তকলার ক্ষেত্রফল তোমরা ওখানে শিখেছো, সেটা ব্যাখ্যা করা যাবে এবং বর্ণনা করা যাবে, সূত্র বর্ণনা করা যাবে এবং প্রয়োগ করা যাবে। তারপরে আসো এরপর আসো 4 নম্বর, ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে। ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা ত্রিকোণমিতিক অনুপাত কি, কস থিটা ত্রিকোণমিতিক অনুপাত কি, এটা আমি পর্যায়ক্রমে এই আলোচনা শেষেই আমি তোমাদেরকে দেখাই দিব, স্মরণ করে দিব, যেহেতু তোমার 9 10 সম্পর্কে ধারণা ছিলই, আবার একটু ধারণা দিব। হ্যাঁ, এরপর আসো ত্রিকোণমিতিক অনুপাত দেখতে করতে পারবে। এরপর কি চতুর্ভাগ
5 নম্বর, চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নির্ধারণ করতে পারবে। অর্থাৎ প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত কী হবে, চিহ্ন কী হবে। আমরা ত্রিকোণমিতিক কী করে থাকি, 6টা জিনিস নিয়ে আলোচনা করি থাকি, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই তো এই 6টা নিয়ে তো ত্রিকোণমিতির আলোচনা। তাহলে এগুলোর নিজস্ব কিন্তু ঘর আছে, কে কোন ঘরে থাকে সেটা আমি চিত্রতে বুঝাবো। বাস্তব ক্ষেত্রে কীভাবে তুলনা করা যায় এটাকে, সেটা আমি আলোচনা করব। তো প্রথম চতুর্ভাগ হলো অল পজিটিভের ঘর, সবাই এই ঘরে ধনাত্মক। আবার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে সাইন, কোসেক হচ্ছে পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে আছে ট্যান, কট, ধনাত্মক। আবার কস, সেক হলো চতুর্থ কোয়াড্রেন্টে আছে, চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে এখানে কস, সেক হলো ধনাত্মক। আচ্ছা, এরপর 6 নম্বর, ত্রিকোণমিতিক অনুপাত মধ্যে সম্পর্ক নির্ণয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে। এরপর ত্রিকোণমিতিক ফাংশন ব্যাখ্যা করতে পারবে। নম্বর, ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। তাহলে আমরা আবার লক্ষ্য করি, এই অধ্যায় শেষে তোমরা যা শিখতে পারবে সেটা হলো ত্রিকোণমিতিক কোণ ব্যাখ্যা করতে পারবে, তারপর কোণের ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে, রেডিয়ান পরিমাপের বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র বর্ণনা প্রয়োগ করতে পারবে, ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে, চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নির্ধারণ করতে পারবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে, ত্রিকোণমিতিক ফাংশনের ব্যাখ্যা করতে পারবে, আর ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। তো এই ফাঁকে তোমাদের আরেকটা কথা আমি স্মরণ করে দিই, তোমাদের আমি এটা আলোচনা করছি ষষ্ঠ অধ্যায়ে এবং সপ্তম অধ্যায়ে তোমাদের ফার্স্ট পার্টে ত্রিকোণমিতি আছে, এই দুটো অধ্যায় আছে। আর সেকেন্ড পার্টে যে সম্ভবত ষষ্ঠ অধ্যায়ে আছে ত্রিকোণমিতি হলো কণিক আছে, যেখানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তাহলে ওখানে পাবা একটা তোমার সৃজনশীল, আর এখানে পাবা তোমার দুটো সৃজনশীল পাবা, এবং খ গ্রুপে দুটো তোমার সৃজনশীল পাবা। তাহলে ষষ্ঠ অধ্যায়ে আছে তোমাদের প্রথম প্রশ্ন আছে 9, 10 যা করছো তোমরা, সে আলোকেই কিছু অঙ্ক আছে, আর তারপরে থেকে মোটামুটি একটু নতুন আছে। আবার সপ্তম অধ্যায়ের প্রথম অধ্যায় প্রথম প্রশ্নটায় যেটা আছে সেটাও তোমাদের 9, 10 একটু ধারণা আছে, সেটা এই ধারণাগুলো আজকে আমি তোমাদেরকে দিব। তাহলে আমরা জানতে পারলাম যে এই অধ্যায় শেষে আমরা কী কী জানতে পারবো বা শিখতে পারবো। আচ্ছা, এখন বিষয় হলো ত্রিকোণমিতিক অনুপাত, এই বিষয়গুলো তোমাদের ধারণা আছে, তো আমি আবার একটু তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো তোমাদের জানা যদিও, তারপরে আমি আবার স্মরণ করে দিচ্ছি, এটা জানা প্রয়োজন।
মনে রাখা প্রয়োজন। আচ্ছা, এখন আমরা একটা অক্ষ আঁকলাম, এক্স অক্ষ। তাহলে এটা কি হলো? এটা একটা ত্রিকোণমিতিক কোণ হলো। এটা যদি হয়, এর উপর একটা বিন্দু আমি পি নিলাম, পি থেকে এর উপর লম্ব আঁকলাম, তাহলে পি এম লম্ব, এটা হলো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা অতিভুজ, তাই না? তাহলে একটি ঘূর্ণায়মান সরলরেখা আদি অবস্থান হচ্ছে ও এক্স, এটা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরে, ঘড়ির কাঁটা করে কিভাবে ঘুরে? এইভাবে ঘুরে, আর এটা ঘুরতেছে এইভাবে। ঘড়ির কাঁটা করে কিভাবে? এইভাবে ঘুরে, তাই না? আর এটা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরতেছে, অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে ঘুরে এক্স ও ওয়াই কোণ সমান থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এটা হবে ও এক্স ওয়াই ওয়াই এর উপর যখন একটা বিন্দু পি নেই, তাহলে পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব, পি এম লম্ব আর কি। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই না? তাহলে এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত কি পাচ্ছি সেটা লক্ষ্য করি। তাহলে সাইন থিটা সমান কি পাচ্ছি? পি এম বাই ওপি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এটা আমরা যাচ্ছি। এরপর cos থিটা হলো ওএম বাই ওপি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, আবার এটা হলো ওপি বাই পিএম যখন হবে সেটা হলো অতিভুজ বাই লম্ব, এটা হলো কোসেক, থিটা, অর্থাৎ সাইনের বিপরীত। আবার এটা যদি আমরা লিখি ওপি বাই ওএম, এটা হলো অতিভুজ বাই ভূমি, এটা হলো সেক, থিটা। আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে পিএম বাই ওএম, লম্ব বাই ভূমি। আবার ওএম বাই পিএম সমান ভূমি বাই লম্ব, এটা হলো cot থিটা। তাহলে আমরা ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানলাম। সাইন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, cos থিটা হলো ভূমি বাই অতিভুজ, আর কোসেক থিটা হলো সাইন থিটার বিপরীত, তাহলে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ ওপি বাই পিএম। আর কোসেক থিটা হলো cos থিটা হলো ওপি বাই ওএম বাই ওপি, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, এগুলো তোমাদের জানা আছে, তাও একটু স্মরণ করে দিলাম আমি এটা। এখন এখানে আমরা এখান থেকে তিনটা আমরা সূত্র পাই, এই সূত্র আমাদের কাজে লাগবে। সূত্রগুলো আমরা দেখে নিই একটু। এখানে আমরা পাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তারপর পাই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের যে ত্রিকোণমিতিক 6টা বিষয় নিয়ে আলোচনা, 6টা ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক।
তাহলে এখানে সম্পর্ক সূত্রগুলো কার কার সাথে আসছে সেটা আমরা লক্ষ্য রাখি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইনের সাথে কোসেকের সম্পর্ক, সাইন আর কোসেক মিলে একটা সূত্র, সেক আর ট্যান মিলে একটা সূত্র, কোসেক আর কট নিয়ে একটা সূত্র, তাই না? তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা জানা থাকলে আরেকটা মান আমরা বের করতে হবে। এটা তোমরা 9 10 শিখছো, জাস্ট একটু তোমাদেরকে স্মরণ করে দেওয়া এই, যাতে তোমরা সুন্দরভাবে আগাতে পারো, তার পরবর্তী ক্লাস সহজেই বুঝতে পারো। এই কারণেই আমি ওই আলোচনা থেকে শুরু করলাম। তো এটা আমি প্রথমে সূত্রটা প্রমাণ করে দেখাচ্ছি একটু, আর বাকি দুটো তোমাদের জন্য বাসার কাজ থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমটা একটু দেখানোর চেষ্টা করি। তাহলে আমাদের এই দুটো সাংস্কৃতিক প্লাস কত সমান প্রমাণের জন্য কী কী ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত লাগবে? একটা সাইন আর একটা কস লাগবে, তাই না? তাহলে সাইন সমান থাকবে পি বাই পিএম বাই ওপি, আর কস থিটা হলো ওএম বাই ওপি জানি, তাই না? তাহলে এই দুটো আমার ত্রিকোণমিতিক অনুপাত, এই দুটো নিব সাইন থিটা কস থিটা, এটা হলো পিএম বাই ওপি, আর ওএম বাই ওপি, এটা নেব। এখন আমি যাব এই ত্রিভুজে, পি ও এম সমকোণী ত্রিভুজে। পি ও এম সমকোণী ত্রিভুজ আমরা কি পাচ্ছি? পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার সমান ওপি স্কয়ার। এটা আমরা জানি পিথাগোরাসের একটা যুগান্তকারী আবিষ্কার। হ্যাঁ, পিথাগোরাস সুন্দর একটা সূত্র আবিষ্কার করছেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যা আমাদের ব্যাপক ব্যবহার হয় এই সূত্রটা জ্যামিতিতে বিশেষ করে। তো এখানে আমরা ত্রিকোণমিতি পাচ্ছি, এটা তোমরা সূত্রটা প্রমাণও করছো 9 10-এ, যেটা পিথাগোরাসের উপপাদ্যটা কীভাবে কাজ করে, এটা সূত্র এক্সট্রা তো তোমরা ব্যবহার করছো। তাহলে আমরা কী পেলাম পিথাগোরাস থেকে? যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটা। তাহলে এখন আমি উভয় পাশে তাহলে এখানে কি করা হলো দেখো, উভয় পাশে আমি ওপি স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, যেহেতু আমাদের রাইট সাইড 1 আনতে হবে, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1। তো আমরা রাইট সাইডে 1 পেয়ে গেলাম, তাই না? এখন এখানে দুটো অনুপাত আছে, এটা হলো পিএম বাই ওপি স্কয়ার, এটা ওএম বাই ওপি স্কয়ার, এভাবে আমরা দিতে পারি। পিএম বাই ওপি এটা স্কয়ার দিতে পারি, আর ওএম বাই ওপি স্কয়ার দিতে পারি। তাহলে পিএম বাই ওপি সমান লেখা যাবে সাইন থিটা, আর ওএম বাই ওপি সমান লেখা যাবে কস থিটা। তাহলে এটা আমরা লিখব সাইন স্কয়ার থিটা তাহলে এটা সমান পাবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে এভাবে আমরা কিন্তু পরের সূত্রগুলো প্রমাণ করতে পারি। তো তোমরা এটা আবার খেয়াল করো, তাহলে এটা আমাদের প্রমাণ কি লাগতেছে? ত্রিকোণমিতি লাগতেছে হলো সাইন আর কস লাগতেছে। সাইন আর কস আমরা এই দুটো অনুপাত এখানে আসতেছে, বিএম বাই ওপি আর ওএম বাই ওপি। তাহলে এখানে আমরা সাইন এবং কসের অনুপাতটা এখানে বসাই দিব, তাহলে এটা সূত্র প্রমাণ হয়ে যাবে। আবার একইভাবে আমরা এখানে কি করব, যদি আমরা এটা প্রমাণ করতে চাই, সেক আর ট্যান প্রমাণ করতে হলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এটা প্রমাণ করতে হলে কি করতে হবে দেখো। তাহলে এই রিলেশনটা আমরা লিখব, এটাই লিখব। তাহলে এখান থেকে আমরা ভাগ করব। এখন আমাদের জানা লাগবে হলো সেক আর ট্যান। সেক সমান আমরা কি জানি? সেক সমান জানি পিএম বাই ওপি বাই ওএম, আর ট্যান সমান জানি পিএম বাই ওএম। এখন আমাদের দেখতে হবে যে অনুপাতটা কি আকারে আছে। তাহলে ওএম দ্বারা আমাদের ভাগ করে দিতে হবে, ওএম স্কয়ার দ্বারা ভাগ করে দিতে হবে। এখানে তো আমরা ওপি স্কয়ার দ্বারা ভাগ করছিলাম, এটা দুটোতেই নিচে ওপি আছে, ওপি স্কয়ার দিয়ে ভাগ করে আমরা 1 পেয়েছি। তাহলে এবার ওএম স্কয়ার দিয়ে ওপর পাশে ভাগ করে দিতে হবে। তাহলে এখন ওএম স্কয়ার যদি ভাগ করে দিই, তাহলে পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার বাই ওএম স্কয়ার
সমান ওপি স্কোয়ার বাই ওএম স্কোয়ার। দেখো এরকম পাবো, তাই না? ওএম স্কোয়ার আমরা ভাগ করে দিব। তাহলে এখানে এই অনুপাতটাকে লেখা যাবে পিএম বাই ওএম স্কোয়ার, এটা 1, ওপি বাই ওএম স্কোয়ার এটা। তাহলে ওএম পিএম বাই ওএম কোথায় আছে দেখো, পিএম বাই ওএম, তাহলে এটা হলো ট্যান থিটা। তাহলে ট্যান থিটা এটা লিখবো, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, আর ওপি বাই ওএম, ওপি বাই ওএম এটা হলো সেক থিটা। তাহলে এটা লিখবো সেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটা ট্যান স্কোয়ার থিটা যদি আমরা সাইড চেঞ্জ করে দিই, তাহলে মাইনাস এপাশে থাকবে 1, একবার এটা লেখা যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা পরের প্রমাণটাও সহজেই করে ফেললাম, একই চিত্র দিয়ে এটা প্রমাণ করা যাবে। তেমনিভাবে আমরা এটা করতে পারবো একইভাবে। তাহলে এটার জন্য ভাগ করতে হবে কি, সেটা খেয়াল করো। কোসেক আর কট আছে, তাহলে কোসেকের ক্ষেত্রে নিচে কি আছে দেখো, খেয়াল করো। কোসেকের ক্ষেত্রে আছে পিএম, আবার কটের ক্ষেত্রেও আছে পিএম, তাই না? আর আছে পিএম, তাহলে পিএম স্কোয়ার দিয়ে আমরা ভাগ করে দিব। ভাগ করে দিয়ে তারপরে এই দুটো ত্রিকোণমিতিক অনুপাত বসে দিব। এই যে ওপি বাই ওএম বসাবো, পিএম বসাবো, এটা সমান কোসেক বসাবো, আর ওএম বাই পিএম সমান বসাবো, কট বসাবো। তাহলে এই প্রমাণটা হয়ে যাবে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রমাণটাই সাধারণত আসে পরীক্ষায়। এটা তোমাদের ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে 2 মার্ক হিসেবে এটা আসতে পারে পরীক্ষায়। তো শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো, তোমাদের ত্রিকোণমিতিক বিষয়গুলো একটু স্মরণ করে দিলাম, যে ত্রিকোণমিতিক অনুপাত মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যেহেতু এটা তোমাদের মোটামুটি জানা আছে। সেগুলোই আমি একটু আবার পুনরাবৃত্তি করলাম, একটু জানানোর চেষ্টা করলাম। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো, এবং তোমাদের জন্য বাসার কাজ থাকলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 প্রমাণ তোমরা করে দেখা হবে। এটা আমি একটু ধারণা দিলাম তোমাদের। তো এটা তোমরা আশা রাখি একইভাবে করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় থেকে, ত্রিকোণমিতির প্রথম অধ্যায় থেকে কিছু ধারণা দিলাম। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আরেকটু ধারণা দিয়ে, অর্থাৎ চতুর্ভাগ পরিবর্তনের মাধ্যমে কীভাবে চিহ্ন পরিবর্তন হয় সেটা আলোচনা করে আমি অঙ্ক শুরু করে দিব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই আমার ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য তোমরা তাদেরকে বলবা। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।